ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। মন্দিরে মন্দিরে ভিড় করছেন ভক্তরা। সে খবর জানাতে খুলনার ধর্মসভা মন্দিরে আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মহাষষ্ঠীতে সকালে অধিবাসন এবং অঞ্জলির মধ্য দিয়ে যে শারদীয় দুর্গাপুজো শুরু হয়েছে বিকেল গড়াতেই তা কিন্তু আরো উৎসব মুখর হয়ে উঠেছে। সন্ধ্যার পরপর আমরা দেখছি বিভিন্ন খুলনা নগরীর পূজা মণ্ডপ এবং মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমি নগরীর আর্য ধর্মসভা মন্দিরে রয়েছে, যে জায়গাটি কিন্তু আমরা দেখছি একেবারে ভক্ত যারা রয়েছেন, যা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা পূর্ণ প্রত্যাশী রয়েছেন, তারা কিন্তু এই মন্দিরটিতে ভিড় করছেন। কিছু সময় পরপরই কিন্তু আসলে এখানে ভক্তদের সংখ্যা আসলে বেড়েই চলছে। কেউ পরিবার সাথে নিয়ে আসছেন, কেউ বন্ধুদের সাথে নিয়ে আসছেন। তারা আসলে প্রতিমা দর্শন করছেন, দেবী দর্শন করছেন, তারা আসলে নানা রকম প্রার্থনা করছেন। একটু বলে রাখি, এই মন্দিরের অন্য প্রান্তে কিন্তু আমরা দেখেছি সেখানে আসলে ধর্মীয় আচারের যে আচার যেটি সেটি আসলে কিন্তু পালন করা হচ্ছে। পাশাপাশি এখানে যারা ভক্তরা আসেন তারা কিন্তু দেবী দর্শনের পাশাপাশি নানা রকম প্রার্থনাও করছেন। এর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি গেটে, মন্দির প্রবেশের প্রতিটি গেটে কিন্তু আমরা পুলিশি প্রহরা দেখেছি। এছাড়া আনসার সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা কিন্তু আসলে এই মন্দিরের যাবতীয় যে দুর্গা উৎসবের আয়োজন সেটি যাতে ঠিকভাবে পালন হয় সেটির জন্য কিন্তু তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন। একটু বলে রাখি, আজ মহাষষ্ঠীতে কিন্তু এই রাতে একটি পুজো রয়েছে। রাত 8টায় যে পুজোটি শুরু হয়েছে, এটির পরপরই কিন্তু আসলে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তবে এই পুজোর যে উৎসব সেটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে কিন্তু আরো বেশি রঙিন হয়ে উঠছে এবং প্রতিটি মন্দির কিন্তু আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে এবং প্রতিটি সময় পর পরে কিন্তু আমরা দেখছি এখানে দর্শনার্থীর ভিড় বাড়ছে এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু আসলে নানা রকম তাদের প্রত্যাশার কথা বলছেন। আমরা কয়েকজন ভক্তদের সঙ্গে আসলে কথা বলেছি, তারা কিন্তু আসলে জানাচ্ছেন যে তারা আগামী দিনগুলোতে আসলে যাতে পুরো দেশ ও জাতিকে নিয়ে ভালো থাকতে পারেন এবং এই যে 5টি দিন শারদীয় দুর্গা উৎসব হচ্ছে, এই দিনগুলো তারা যাতে আরো উৎসব মুখর করতে পারেন সেটি আসলে তারা প্রত্যাশা করছেন এবং তারা দেবী দুর্গার কাছে, দেবী মায়ের কাছে আসলে প্রার্থনা করছেন যে আগামী দিনগুলোতে পুরো দেশ এবং জাতি যাতে ভালো থাকতে পারে সেই প্রার্থনা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শারদীয় দুর্গা উৎসব নিয়ে সবশেষ খবর।